নমস্কার। সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আমাদের জীবনে এমন সময় আসে যখন চারপাশে শুধু বাধা, দুশ্চিন্তা আর অশান্তি যেন ঘিরে ধরে। তখন মনে প্রশ্ন জাগে, এত সমস্যার মধ্যে কিভাবে শান্তিতে বাঁচব? আজ সেই গুরুত্বপূর্ণ প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের কথা থেকে। তার সহজ অথচ অসাধারণ উপদেশ আমাদের জীবনের কঠিন মুহূর্তে পথ দেখাতে পারে। চলুন শুনে নি মহারাজ কি বলছেন। একবার এক ভক্ত প্রশ্ন করছেন স্বামী ভূতেশানন্দজি মহারাজকে, মহারাজ, এত অশান্তি নিয়ে সংসারে বাঁচব কি করে? মহারাজ বলছেন, এই বোধটা যদি অসহনীয় হতো তবে তা কাটিয়ে উঠতে। ভালোই লাগছে, কিছু মন্দ লাগছে না। খুব মন্দ লাগলে এই শরীর ত্যাগ করে লোকে চলে যাবে। কথা হচ্ছে, আমাদের বর্তমান অবস্থাতে তৃপ্তি হই না যখনই, আমরা তখনই পরিবর্তন চাই। এতে ঈষৎ যে অতৃপ্তি আছে সেইটি বেড়ে গিয়ে অসহনীয় হলে তা পরিবর্তনের চিন্তা করা যায়। যে টক আমি খেয়েছি, জীবনে যে খাইনি তার কাছে এই ভালো। নেই মামার চেয়ে কানা মামা ভালো। তাই চলছে, জীবনের স্বাদ আনা চাই, সেই স্বাদ না আসা পর্যন্ত এই রকম। মা ছেলেকে বিয়ে দেয় সাত করে, তারপর শাশুড়ি বউ ঝগড়া, পজেশন আমার, আমি পজেস করে রাখবো, তা হবে কি করে? হ্যাঁ, আমি নিজে 7-8 জনকে দেখেছি কত সাত করে ছেলের বিয়ে দেয়, তারপর ঝামেলা শুরু হয়। বিষয় থেকে মনের সংযোগ বিচ্ছিন্ন করতে হলে বিষয়কে তুচ্ছ বলে ভাবতে হবে। এখন বিষয়কে সত্য বলে মনে হচ্ছে, তাই এই নিয়েই আছো। কেউ স্বপ্ন দেখছে সে রাজা হয়েছে, কিন্তু জেগে দেখছে সে রাজা নয়, মজুরি আছে। সে বুঝলো তাকে এই করেই খেতে হবে। তার কৃপা হলে অন্য জিনিসের জন্য ছটফট না করে শ্রেষ্ঠ জিনিসের দিকেই মন টানবে। জগৎটা অসার মনে করলেই অন্য সব জিনিসের দিকে মন যাবে না। মনকে অ্যালার্ট করতে হবে। অ্যালার্ট করা মানে আমাদের উচ্চতম লক্ষ্যের দিকে মন নিয়ে যাওয়া। এর পরের প্রশ্নই ভক্ত করছেন স্বামী ভূতেশানন্দজি মহারাজকে, মহারাজ, সংসারে কত রকমের বাধা আছে, কি করব? মহারাজ বলছেন, ভেবো না আর কেউ তোমাকে বেঁধে রেখেছে, নিজেই নিজেকে বেঁধে ধরে রেখেছ। স্বামীজি বলছেন, নিজ হস্তে রজ্জু যাহে আকর্ষণ। সংসারটা তুমি ধরে রেখেছ। গুটি পোকা যেমন নিজের চারপাশে মুখের লালা দিয়ে জড়িয়ে জড়িয়ে গুটি তৈরি করে, তার মধ্যে থাকে। ইচ্ছে করলে গুটি কেটে বেরিয়ে আসতে পারে, কিন্তু সে বেরোয় না। আবার ঘুনির মধ্যে মাছ যেমন যে পথ দিয়ে ঢুকেছে ইচ্ছে করলে সেই পথ দিয়েই বেরোতে পারে, তবুও বেরোয় না। গান আছে, বিল করে ঘুনি পাতে মিন প্রবেশ করে তাতে। গতায়াতের পথ আছে, তবু মিন পালাতে নাড়ে। এই সংসারে কত কষ্ট, তবুও এখানে সন্তুষ্ট হয়ে রয়েছ কিসের জন্য? না, তোমরা বলবে এখানে কত সুখ, অন্য পথও যে আছে তা বোঝালেও তোমরা বুঝবে না। শঙ্কর বলছেন, পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নম। ইহ সংসারে খলু দুস্তারে কৃপ আহা পারে পাহি মুরারে। জন্ম ও মৃত্যু পুনঃ পুনঃ আসে, পুনর্বার মায়ের জঠরে বাস হয়। হে মুরারি, এই দুরতিক্রমণীয় অকুল সংসারে কৃপাপূর্বক ত্রাণ করো। হ্যাঁ, এমনটাই অপূর্ব একটি আলোচনা করেছেন স্বামী ভূতেশানন্দজি মহারাজ। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।